সেদিন যেই বাড়িতে এরকম মুচমুচে ধোসা তার সাথে নারকেলের চাটনি বানালাম, হাজবেন্ড তো খেয়েই বলে দিল রেস্টুরেন্টে এতদিন টাকা পুরো জলেই দিয়েছে। সত্যি কিন্তু রেস্টুরেন্টের ওই বাসি পচা খাবারের থেকে বাড়ির খাবার অলওয়েজ বেটার, আর স্বাস্থ্যের পক্ষে তো অবশ্যই ভালো। ধোসা বানানোর জন্য একটা বড় মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ দিলাম চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি দেবেন, খুব ভালো লাগবে। 1/2 চামচ গ্রেট করা আদা দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর একটু হিং দিলাম। হিংটা পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে না দিলেও হবে। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই আর 1/2 কাপ জল। সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন, তাহলে আপনাদেরও ধোসা একদম প্রথমবারই পারফেক্ট হবে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ঠিক এরকম ঘনত্বে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও না, আবার খুব ঘনও হয়নি। এবারে ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো, ততক্ষণে তৈরি করে নেব নারকেল চাটনি। একটা ছোট মিক্সির জারেতে 1 বাটি নারকেল কোড়া নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চিনেবাদাম, 1/2 চামচ গ্রেট করা আদা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিনি দিলাম। এইটুকু চিনি কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে চাটনির টেস্টটা খুবই ভালো লাগবে। একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর ধনে পাতা। কারি পাতা কিন্তু চাটনিতে অবশ্যই করে দিতে হবে, আর ধনে পাতা থাকলেও দেবেন, তাহলে দুটো মিশিয়ে দিলে চাটনিটা খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, আর সামান্য একটু জল দিলাম। চাটনির ঘনত্বটা যেমন রাখবেন সেই বুঝেই জলটা দেবেন। এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার চাটনিতে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য একটা ছোট তড়কা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম বিউলি ডাল, ছোলার ডাল আর কয়েকটা কারি পাতা। সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এই তরকাটা ওই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই চাটনি দিয়ে শুধু ধোসা কেন, ইডলির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমি ধোসা বাদ দিয়ে আরও একটা নাস্তা কিন্তু এই চাটনির সাথে বানিয়েছি, সেটা আগামী 2-1 দিনের মধ্যেই শেয়ার করব। এদিকে যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এখন আমি 1/2 চামচেরও কম দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা, আর 2-3 চামচ মতন জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম, আর ঘনত্বটা কিন্তু আবারও দেখিয়ে দিলাম কেমন রাখতে হবে। একেবারে ঘনও না, আবার একদম পাতলাও না। এখন তাওয়ায় 2-3 ফোঁটা একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জলের ছিটা দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে, আর ছোট ওভেনেই আমি রান্নাটা করছি। ওপরটা ড্রাই হয়ে আসলে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। একটু বাটার দেবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর ধোসাটা হয়ে গেছে কি করে বুঝবেন, দেখুন ওপরটা কিন্তু একটু লালচে লালচে হয়ে এসছে, তার মানে নিচটা কিন্তু পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাশ এইভাবে ভাজ করে নিতে হবে। ব্যাস, ধোসা একদম রেডি। তো আরেকটাও আমি একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি, কিন্তু পরের বার কিন্তু আর তেল ব্রাশ করার কোনো দরকার নেই। 1 হাতা ব্যাটার ঠিক এইভাবে চাড়িয়ে দিলাম। ওপরটা ড্রাই হয়ে আসলে আবারও একটু বাটার দিয়ে দিলাম। তারপরে ঠিক একই রকমভাবে ফোল্ডটা করে নেব। বন্ধুরা, ধোসা বানানোর ক্ষেত্রে ওই ব্যাটারের ঘনত্বটাই কিন্তু আসল। ঘনত্বটা যদি ঠিকঠাক থাকে তাহলে ধোসা কিন্তু আপনাদেরও প্রথমবারেই পারফেক্ট হবে। খুব ঘনও না, খুব পাতলাও না, ঠিক যেরকম ঘনত্বের ব্যাটার আমি রেখেছি এরকমই রাখবেন। আর মাপটাও মানে পরিমাপটাও ঠিকঠাক রাখবেন, দেখবেন ধোসা একদম প্রথমবারেই পারফেক্ট হবে। আর এরকম নারকেলের চাটনির সাথে পরিবেশন করে দেখবেন, সত্যিই কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।